মদিনার বিশিষ্ট সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। সালাবা আর সাঈদ ইবনে আব্দুর রহমান দুইজন ভাই ভাই হয়ে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ডাক চলে এসেছে, জিহাদের ময়দানে চলে যাবেন। নিজের এক কন্যা সন্তান আর স্ত্রীকে সালাবাতুল আনসারীর বাড়িতে রেখে যাবেন। যেহেতু দুইজন ভাই ভাই, আনসার এবং মুহাজিরদের মধ্যে ভাই ভাই স্থাপন করে দিয়েছেন। সালাবাতুল আনসারী জিহাদের ময়দানে যায় নাই, বাড়িতে রয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবারকে সালাবাতুল আনসারীর হাওলায় দিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমান, তার স্ত্রী বড় সুন্দরী ছিল। ইন দ্য মিন টাইমে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেলেন। তার সুন্দরী স্ত্রীর প্রতি তার মনের আকর্ষণ চলে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে কিভাবে তার প্রতি আকৃষ্ট করা যায় কলা কৌশল তালাশ করতেছে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, আরেকজনের বিবির প্রতি তার লোভ লালসা আছে না নাই? এটা কি সবের কাজ না গুনার কাজ? জোরে বলতে হবে। কেমন গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ। এজন্য আল্লাহওয়ালারা বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষের নজর হেফাজত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হইতে হলে এক নম্বর শর্ত, নজরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে আছেন, সুন্দরী বিবি রেখে গেছেন আনসারী ভাইয়ের হাওলায়, তার পরিবারের সঙ্গে আছেন। ইন দ্য মিন টাইমে সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীর দিকে সালাবাতুল আনসারীর নজর চলে গিয়েছে। এক পর্যায়ে সুন্দর রমণী স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেললেন। ধরার সাথে সাথে সালাবাতুল আনসারীর একমাত্র কন্যা সন্তান খামসানা দেখে ফেললেন এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, কারণ আমরা যা কিছু করি না করি সব কিছু দেখনেওয়ালা। জোরে বলেন কি? আল্লাহ সব কিছু দেখেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খবর রাখেন না, বরং মানুষের অন্তরের খবর পর্যন্ত তিনি রাখেন। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতের ধরার সাথে সাথে তিনি বললেন, আল্লাহকে স্মরণ করো। সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল। আমার ভাইরা, কেউ যদি কারো ভিতরে যদি ঈমান থাকে আর সে যদি গুনার কাজে অগ্রসর হয়, সাথে সাথে তার মধ্যে খারাপ লাগবে, শরীর কম্পন সৃষ্টি হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা জাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের কারো যদি
নেক আমল করলে তার মনের ভিতরে আনন্দ আসে। এই অবস্থা যদি তার ভিতরে সৃষ্টি হয়, আর গুনার কাজ করলে শরীর যদি কম্পন সৃষ্টি হয়, খারাপ লাগে, এই অবস্থা যদি প্রত্যেকেই তোমরা বুঝতে পারো, নবীজি বলেন ফা আনতা মুমিন, তখন তুমি ধরে নাও তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত থেকে তার হাতটা কাঁপতে কাঁপতে সরে গেল। মহিলা মানুষ ডাক দিয়া বলল, আল্লাহকে ভয় করো। এখন যদিও তুমি আর আমি এখানে আছি, দেখনেওয়ালা একজন আছেন না নাই, কিন্তু ঘটনা আর গোপন রইল না। নিজের কলিজার টুকরা একমাত্র মেয়ে পর্যন্ত দেখে ফেলল। দেখার পরে ছোট্ট মেয়ে খামসানা 6 বছরের বাচ্চা ডাক দিয়ে তার বাবাকে বলে, বাবা জান, এতদিন আপনাকে আমি খুব ভালো জানতাম, এখন তো দেখি আপনি বড় লম্পট। আপনাকে আজকে থেকে আমি আর কোনোদিন আব্বা বলে ডাক দিব না, কারণ আপনি যে পাপ করেছেন, আপনার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের রেখে যাওয়া আমানতের উপর আপনি হাত দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত রবের পক্ষ থেকে আপনার প্রতি ক্ষমা ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মেয়ে হয়ে আপনাকে বলতেছি, আর জীবনে কোনোদিন আপনাকে আমি আব্বা বলে ডাক দিব না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল, আল্লাহর ভয় চলে আসছে, যাকারুল্লাহ, আল্লাহর স্মরণ ভিতরে চলে আসছে। কি করা যায়? এইদিকে যুদ্ধ শেষ হয়ে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে যখন চলে আসলেন, মদিনার কাছাকাছি চলে আসলেন, প্রত্যেক আনসারী ভাই তাদেরকে সাহায্য করে নেওয়ার জন্য, অভ্যর্থনা জানিয়ে নেওয়ার জন্য প্রত্যেকের আপনজন আগে আগে বেড়ে বেড়ে আগের দিকে অগ্রসর হইতেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের মনটা বড় বেকুল হয়ে আছে। কি ব্যাপার? আমার ভাই সালাবাতুল আনসারী বুঝি এখনো আসে না, তার কারণ কি? তিনি এইভাবে করতে করতে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর তিনি জানতে পারলেন, এই ঘটনার সম্পর্কে অবগত হলেন। তারপরেও তিনার ভিতরে ঈমান আছে, তিনি রাগ করেন নাই, কারণ তার ভাই আনসারী ভাই, তার প্রতি তিনি রাগ করেন নাই। সঙ্গে সঙ্গে তার কাছে চলে গিয়েছেন, গিয়া তার খোঁজ খবর নিলেন। আমাদের সমাজে যদি এমন অবস্থা হতো, তাহলে কি অবস্থা হতো বলেন? হয়তো হ্যাঁ থাকবে, না হইলে কি আমি থাকবো। কারো বউয়ের দিকে যদি আরেকজনের চোখ তুইলা তাকায়, এটা বরদাস্ত করার মতো মন মানসিকতা, ধৈর্য, সহ্য এগুলো আমাদের ভিতরে কোনোটাই নাই, ঠিক কিনা বলেন? আর এটা থাকবেই না, সাধারণ ব্যাপার না এটা। আমার ভাইয়েরা, সালাবাতুল আনসারী নবীর প্রিয় সাহাবী অনুশোচনা নিয়ে কাঁদতেছিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান খোঁজ খবর নিতে গিয়ে তাকে বললেন, তুমি যে অন্যায় করে ফেলেছ, চলো এই অন্যায় আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, গিয়া দেখি এটার কি কোনো তওবার ব্যবস্থা আছে কিনা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি নবীর সামনে আমার এই অপরাধী চেহারা নিয়ে আমি যাব না, কারণ আমি তো তোমার আমানতের খেয়ানত করেছি। আমি এই চেহারা আল্লাহর নবীকে আর দেখাইতে চাই না। সুবহানাল্লাহ। তারা অপরাধ করেছে, অপরাধ করে নিজেকে অনুশোচনার পাহাড়ে ভেঙে দিয়ে চুরমার করে দিতেছে। আর আমাদের দেশে বর্তমান সময়ে যারা চোর, বাটপার, সন্ত্রাস, তারা বুক ফুলে গলার মধ্যে ফুলের মালা টাকা দিয়ে কিনে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আছে না নাই? বলেন আছে না নাই? নবীর সাহাবীদের আদর্শের সাথে তাদের আদর্শের কোনো মিল নাই।
জায়গা জায়গায় বলবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি টানে সারা ওয়াক্ত, আছে না নাই? গাঞ্জার কথা আর কইলাম না, মদের কথা, বিড়ি তো খায়। ফুলের মতো পবিত্র হইল কেমনে? ফুলের থেকে তো সুঘ্রাণ বের হয়, আর এই নেতার মুখ থেকে কি বের হয়? এমন দুর্গন্ধ, নামাজ পড়লে বমি আসে, ঠিক কিনা বলে? বড় নেতা নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, সেজদাটা আরামে আর দিতে পারলাম না, আমার সেজদাটা কেমন যেন হয়ে গেল, দুর্গন্ধ, বিড়ির দুর্গন্ধ, ফেরেশতা আসবে কিভাবে? আল্লাহ তাআলা হেদায়েত দান করো। এরপরে জায়গায় জায়গায় সাইনবোর্ড বিলবোর্ড লাগায়া দেখবেন দেয়া দিব অমুক জেলাবাসীর পক্ষ থেকে, সর্বস্তরের জনগণ। চরিত্র তো নাই, অবৈধ টাকা পয়সা দেওয়া পাহাড় করে ফেলেছে, তারপরেও ফুলের মতো পবিত্র। এলাকার জননন্দিত নেতা, আছে না নাই? আমার ভাইয়েরা, আনসারী শুধু হাতের মধ্যে ধরলেন, এতেই বুঝে ফেললেন তার আনসারী মুহাজির ভাইয়ের আমানতের খেয়ানত করেছেন। সঙ্গে সঙ্গে ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল, ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। এই চেহারা নিয়ে আল্লাহর নবীর সামনে যাবে এরকম সাহস তিনি করতে পারতেছেন না। আর আমাদের নেতাদের অবস্থা হলো, ডজন কি ডজন মামলা আছে, তারপরেও বড় বড় মিছিল নিয়ে ঘোরাফেরা করে, আছে না নাই? বলেন কি অবস্থা? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন চলো, তিনি বলেন আমি নবীর সামনে যাব না। তো চলো আবু বকরের দরবারে যাই। বলে না, তার কাছেও আমি যাব না, ওমরের কাছে যাই। কৌনি তো আরো গরম মানুষ, শুনলে ফাইসালা একটা হয়ে যাবে, ঠিক কিনা? তা চলো আলীর দরবারে। না, আমি এইভাবে যাব না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। বাড়ির থেকে বের হয়ে অনেকটা দূরে চলে গেলেন। এই চেহারা নিজের বিবিকে আর দেখাবে না, কলিজার টুকরার সন্তান কেউ দেখাবে না, কারণ চেহারা অপরাধী চেহারা হয়ে গেছে। এই জন্য আত্মগোপনে থাকবে, সেখানে থেকে আমার রবকে ডাকবে, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমার কোনো উপায় নাই। ইন দ্য মিন টাইমে সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে বললেন চলো আলীর দরবারে যাই। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন যাইতে পারি, এইভাবে আমি যাব না। আমাকে যদি তুমি নিতে চাও একটাই মাধ্যম, সেটা হলো আমার গলার মধ্যে রশি লাগাও, আসামির বেশে দুই হাত আমাকে বাঁধো, তারপরে হ্যান্ডকাপ লাগায় আমাকে টেনে টেনে আসামির বেশে তুমি সাঈদ ইবনে আব্দুর রহমান আমাকে নিয়ে যাবা, অন্যথায় আমি যাব না, আমার এই চেহারা দেখাবো না। ইমানে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত তিনি তাই করলেন। করার পর দুই হাত বাঁধলেন এবং গলার মধ্যে রশি লাগালেন, লাগিয়ে টেনে টেনে নিয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারিক মজলিসে। সেখানে গিয়ে হাজির হয়ে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে খুলে বললেন এই এই অপরাধ হয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন আর ডাক দিয়া বললেন তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি করেছ, তোমার কোনো বিচার আমার আদালতে নাই, তুমি এখন আমার এখান থেকে বের হয়ে যাও, তোমার কোনো সুযোগ সুবিধা আমার কাছে নাই। সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, ভাই আমাকে ছেড়ে দাও, আমার যেহেতু কোনো তওবার কোনো সুযোগ আমার আর নাই। সালাবাতুল আনসারী তাকে বারবার বলতেছে আমাকে ছেড়ে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, না, তোমাকে ছাড়া যাবে না, আলী বিদায় করে দিয়েছে, ঠিক আছে চলো এখন আমরা উমরের দরবারে যাই। উমর হয়তো গরম যেমন মানুষ তেমন তিনি নরম হয়, তোমার কোনো সুযোগ সুবিধা তওবার আছে কিনা। তার সঙ্গে সঙ্গে দুই হাতের মধ্যে রশি লাগে গলায় টেনে টেনে খলিফাতুল মুসলিমিন হযরত উমর তার আদালতে গিয়ে হাজির হয়েছে। সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ঘটনা শুনি রাগান্বিত হয়ে গেলেন। তাকে বললেন, না, তোমার কোনো বিচার আমার এই আদালতে হবে না। আল্লাহু আকবার বলেন। বিষয়টা কি আস্তে আস্তে জটিল আকার ধারণ করতেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানকে এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার যেহেতু এখানেও কোনো সিদ্ধান্ত হয় নাই, এখন আমাকে ছেড়ে দাও, আমি অন্যত্র কোথাও চলে যাই। কারণ আমি যে পাপ করেছি এই পাপিষ্ঠ চেহারা আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই বারাদর, আমার এলাকাবাসীকে আমি আমার এই চেহারা দেখাইতে চাই না। সুবহানাল্লাহ। অনুশোচনা কাকে বলে? আমাদের মধ্যে অনেক নামাজি এমন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আছে না? কে কে আছেন একটু হাত দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। এই যে 5 ওয়াক্ত নামাজে আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, আমাদের মধ্যে যদি হঠাৎ করে 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়, এটা ঘুমের কারণে হইতে পারে, কাজের কারণে হইতে পারে, বিভিন্ন কারণে মসজিদে আসতে পারি নাই, তখন নিজেকে মনে হয় যে কি যেন চুরি করে ফেলছি। ঠিক কিনা বলে? আমরা যারা নামাজ পড়াই আমাদের ভিতরে এই অনুশোচনাটা হয়, যারা ইমামতি করি আমরা, যে কি যেন চুরি করে ফেলছি। 1 ওয়াক্ত নামাজ, শুধু নামাজ না পড়া না, শুধু জামাত ছেড়ে দিছি, নামাজ ঘরে পড়লাম, এতে এই অবস্থা আমাদের ভিতরে সৃষ্টি হয়। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কলবটা তো ইমানে ভরপুর, তিনার ভিতরে কি অবস্থা সৃষ্টি হয়েছে আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে বলতেছেন যে আমার রশি ছেড়ে দাও, আমি আর আবু বকরের কাছেও যাইতে রাজি না। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ডাক দিয়া বলেন, সালাবা রে, চলো এখন আবু বকরের দরবারে তোমাকে নিয়ে যাব। 2 হাতের মধ্যে রশি নিয়ে আসামির বেশে আবু বকরের দরবারে গিয়ে হাজির হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে সমস্ত ঘটনা বৃত্তান্ত সুন্দর করে বিস্তারিত বললেন। নরম মানুষ, তিনিও গরম হয়ে গেলেন। এমন গরম হলেন, তাকে তার বিচারিক আদালত থেকে সাথে সাথে বহিষ্কৃত ঘোষণা করলেন। আল্লাহু আকবার বলেন। যে তোমার জায়গা আমার এখানে নাই। সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী সাঈদকে ডাক দিয়ে বলেন, আমার রশি ছেড়ে দাও, কারণ আমার চেহারা নবীকে আমি দেখাবো না। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, তিনার বিচারিক আদালতে যায়, তিনি অবশ্যই তোমাকে নিরাশ করবেন না। চলো। আসামির বেশে রশি ধরে ধরে নবীর দরবারে গিয়ে হাজির হলেন। নবীর সাথে বিস্তারিত ঘটনা শেয়ার করলেন, খুলে বললেন। সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে স্পর্শ করলেন, এই ঘটনা খুলে ফেললেন। খুলে বলার পর
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনিও রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, সালাবারে এমন অপরাধ করেছ যে অপরাধ এর কারণে তওবার কোনো সুযোগ আমি নবীর কাছে নাই। সুবহানাল্লাহ। নবীর কাছে যে তওবার সুযোগ নাই, এটা কি আর দুনিয়ার কোথাও আছে? বলেন, আছে? সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী সাঈদকে ডাক দিয়ে বলেন, যেহেতু আমার পাপের কোনো তওবার সুযোগ নাই, আমার রশি ছেড়ে দাও, এখন আমি যেদিকে ইচ্ছা সেদিকে আমি চলে যাব। তিনি মদিনার উপকণ্ঠে পাহাড়ি এলাকায়, জঙ্গল বিশিষ্ট এলাকায় চলে গেলেন। সেখানে গিয়ে পাহাড়ের গুহায় গুহায় তিনি জিকির করেন, আল্লাহ শরণাপন্ন হন। রাত যখন শুরু হয়ে যায়, তিনার জিকিরের আওয়াজ তখন বেড়ে যায়। এমনভাবে জিকির আজকার শুরু করে দিলেন, এমন তওবা শুরু করে দিলেন, এমন তওবা ইস্তিগফার শুরু করে দিলেন, তার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন। কবুল করে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা ফাহিশা কাজ করে, নিজের নফসের উপর জুলুম করে, এরপরে আল্লাহর শরণাপন্ন হয়, জীবনে আর কোনোদিন এমন অপরাধ করবে না, এর উপর লজ্জিত শর্মিন্দ হয়ে ইস্তেকামাত গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে হাজির হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মালিক বলেন কে? আর জোরে বলেন, আল্লাহ। নবীকে প্রশ্ন করলেন, নবী কি জানেন না? জানেন। তিনি বললেন, সমস্ত মাখলুকাতের মালিক আল্লাহ। তো আপনি আপনার একজন প্রিয় সাহাবীকে আপনার এখান থেকে বিদায় করে দিছেন, তিনি তো পাহাড়ের সেই অঞ্চলে গিয়ে এমনভাবে জিকির আজগার করেছে, তার জিকির আজগার, তার তওবা আল্লাহ কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা কোথায় আছো? যে সাহাবীকে আমার কাছে আসামির বেশে নিয়ে আসা হয়েছিল, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, সে কোথায় আছে তাকে নিয়ে আসো, কারণ তার সুসংবাদটা আমি নবী তাকে জানায় দিই। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তিনারা বললেন যে, এই লোক তো আমাদের কাছেও গেছিল, আমরাও তো তার এই অপরাধ গ্রহণ করি নাই, তার তওবার কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই, বের করে দিয়েছি। তাহলে এখন যেহেতু আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, এই লোকের দাম তো আমাদের থেকে এখন বেশি। তার সুবহানাল্লাহ বলেন। যে লোক বের করে দিছে, এখন এই লোককে তালাশ করে আনার জন্য সাহাবায়ে কেরাম বেকুল হয়ে গেছে। নবীজি কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন, বিশেষ করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মদিনার উপকণ্ঠে চলে গেলেন। সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই এলাকাতে সালাবা নামক কোনো মানুষ আছে নাকি? রাখালেলা বলে, না, এই এলাকাতে সালাবা নামক কোনো মানুষ নাই। তবে আবু বকর
শুনে রাখো, দিনের বেলা আমরা এখানে উট চড়াই, আমাদের উটগুলো আজকে কয়েকদিন যাবৎ ঘাস খাইতেছে না, শুধু মাথা বাসে কান্না করতেছে। ছাগলগুলো ঘাস খায় না, বেড়া দুম্বাগুলো ঘাস খায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন? রাখালেরা বলে, এই জঙ্গলের মধ্যে কে যেন এমন ভাবে কান্দাকাটি করে, তার কান্দার কারণে সমস্ত মাখলুকাত হয়রান হওয়ার উপক্রম হয়ে গেছে। অতএব আবু বকর, এই সালমান ফার্সি, আপনাদেরকে আমরা অনুরোধ জানাই, এই লোকটাকে আপনি দয়া করে মেহেরবানি করে নিয়ে যান। পাহাড়ের গুহায় কোথায় খুঁজবেন? রাতের অপেক্ষায় অপেক্ষমান হয়ে দুইজন সাহাবী ওই জায়গার মধ্যে বসে আছেন। সন্ধ্যা যখন হয়ে গেল, পাহাড়ের গুহার থেকে বের হয়ে মাঠে চলে আসলেন। সেখানে এসে আল্লাহ পাকের জিকির করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। ইমানে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রজনীর অপেক্ষায় সন্ধ্যা যখন হয়ে গেল, পাহাড়ের গুহা থেকে বের হয়ে আসলেন। কান্দাকাটি শুরু করে দিলেন, সেজদায় পড়ে কাঁদতেছিলেন, মালিক, আমাকে আলী বিদায় করে দিয়েছে, আমাকে উমর বিদায় করে দিয়েছে, সর্বশেষ আমাকে আবু বকর সিদ্দিক বিদায় করে দিয়েছে। রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিদায় করে দিয়েছে। আমি নৈরাশ হই নাই, আমি তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করার মালিক। জোরে বলেন কে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা তিনি তো ক্ষমাশীল, তিনি তো দয়াশীল। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আনসারী ভাই সালাবাতুল আনসারী সেই জায়গার মধ্যে সাজদায় পড়ে কাঁদতেছিলেন। ক্রন্দন করতে করতে এমন অবস্থা হয়েছে, সেখানে আবু বকর উপস্থিত হয়েছেন। আবু বকর ডাক দেওয়া বলে, সালাবারে, মাথা উঠাও, মাথা উঠাও, তোমার সামনে আয়াত নাজিল হয়েছে, তোমাকে আল্লাহ ক্ষমা করেছেন, আমাদের নবী তোমাকে নেওয়ার জন্য পাঠাইছেন। সঙ্গে সঙ্গে মাথা উত্তোলন করে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খোঁজ খবর নিলেন। বললেন, ফাদাকা আবি ওয়া উম্মি, আমার নবীর জন্য আমার মা বাবা, আমার জীবন কুরবান হয়ে যাক। সালাবাতুল আনসারী নবীর খোঁজ খবর নেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে নেওয়ার জন্য আমরা আসছি, কারণ তোমাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সালাবাতুল আনসারী এখন বীরের বেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ক্ষমা করেছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আমাদের সামনে যদি এমন হইতো তাহলে কি হতো বলেন? সাধারণ পাতি নেতা থেকে পাতি নেতা,
সে যদি একজন জাতীয় পর্যায়ের নেতার সাথে খালি শুধু ছবি উড়াইতে পারে, ঠিক কিনা? একবারে গাজীপুর চৌরাস্তা থেকে মেদিনীপুর পর্যন্ত দেখবেন বিলবোর্ডে, জনগণ যেন বুঝে এটা সাধারণ নেতা না, বড় নেতার পাশে সে দাঁড়ায় রয়েছে, ঠিক কিনা বলে? এখন সে আর জমিনের মধ্যে নাই। এই হলো আমাদের অবস্থা। আর হ্যাঁ, পাপ করলে এটা কোনো পাপ না, এটা কোনো অন্যায় না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে এমন অবস্থা হয়েছে, মসজিদে নববীতে যখন চলে আসলেন, ফজরের জামাত শুরু হয়ে গেছে, ওনারা মসজিদে এসে হাজির হয়েছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনারা জামাতের মধ্যে শরীক হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ওই দিন সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ থেকে পড়ে গিয়ে কেমন যেন খেসতেছিলেন আর কাঁপতেছিলেন। সঙ্গে সঙ্গে দুইজন সাহাবী ধরলেন, ধরে দেখেন তিনি মারা যাওয়ার উপক্রম হয়ে গেলেন। নবীজি সালাম ফিরানোর পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। নবীজির কাছে যেই নবী সাহাবীকে বের করে দিলেন, এখন ওই নবী ওই সাহাবীর জন্য নিজের রান মোবারককে বালিশ বানায় দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির রানের মধ্যে তার মাথা। ইন দ্য মিন টাইমে নবীজি বলেন, হে সালমান ফার্সি, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো, সালাবার মুখে দেওয়া হলো। সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন দ্য মিন টাইমে এই খবর মদিনার চতুর্দিকে ছড়ায় গেছে। সালাবাতুল আনসারী তার পরিবারও শুনে ফেলল। তার যে একমাত্র আদরের কন্যা খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শুনে ফেললেন তার বাবা নাকি চলে আসছে, এসে মারা গেছে। সাথে সাথে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরের বাচ্চা বাবার লাশের কাছে এসে বাবাকে বাবা বলে ডাকতেছে আর বলতেছে, আব্বু আমি তো আমার এই জবান দিয়ে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত উমর, আবু বকর, আলী নবীকে খুশি করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীকে খুশি করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আব্বা বলে আমি ডাক দেব না। ও আব্বা, কিন্তু তুমি তো আসমানের মালিক আল্লাহকে তুমি খুশি করে ফেলেছ, খুশি করে তুমি চলে আসছো। আমি তো আমার বাবা হারিয়ে ফেললাম, আজ থেকে তো আমি আর কাউকে বাবা বলে ডাকতে পারবো না। তার ক্রন্দনের কারণে সমস্ত সাহাবাই কারাম ক্রন্দন শুরু করে দিলেন। এমনকি খোদ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ক্রন্দন করতেছিলেন। আর খামসানাকে ডাক দিয়া বললেন, খামসানা রে, আমি নবী আজকে থেকে তোকে বলতেছি, আমি বিশ্ব নবী, আমি আজকে থেকে তোর বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ক্ষমা করে তাদের সামনে আয়াত নাজিল করেছেন। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করে সে এমন নিষ্পাপ হয়ে যায় তার যেন কেমন গুনাহ নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সবচাইতে বড় তওবা হলো নামাজ। কি বড় তওবার নাম? কি
নামাজ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ফজিলত কি? নবীজি সাহাবীকে বাস্তবিক উদাহরণের মাধ্যমে বোঝায় দিলেন, হে সাহাবী, তোমাদের বাড়ির সামনে যদি প্রবাহমান কোনো নদী থাকে, আর সেই নদীর মধ্যে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, কয়বার? 5 বার যদি তুমি গোসল করো, তাহলে তোমার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকবে নাকি? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে তো কোনো ময়লা আবর্জনা থাকবে না, কারণ একবার গোসল করলেই তো থাকে না, আর 5 বার গোসল করলে কি অবস্থা হবে? একবারেই তো ময়লা থাকবে না। নবীজি তখন সাহাবীকে ডাক দিয়া বলেন, ও সাহাবী শুনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার উদাহরণ হলো ওই গোসলকারীর মতো। গোসলকারীর শরীরে যেমন ময়লা থাকতে পারে না, ঠিক তদ্রূপভাবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, জামাতের সাথে নামাজ যারা পড়বে, তাদের আমল নামা কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করতে হবে। যদি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের শেষ অংশে গিয়া তওবা আছে না নাই? জোরে বলেন, তওবা আছে না নাই? সেখানে গিয়ে আমরা তওবা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। কেমন জুলুম করেছি? যুলমান কাসীরা, যে জুলুম তুমি আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কেউ ক্ষমা করতে পারবে না। মালিক, তুমি ছাড়া এটা ক্ষমা করার আর কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, তুমি ছাড়া কেউ ক্ষমা করবে না। অতএব ফাগফিরলি, আমাকে ক্ষমা করুন, মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার পক্ষ থেকে মাগফিরাত দিয়ে আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার উপর দয়া করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের শেষ অংশে গিয়ে এই তওবা পড়ে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে খালেস দিলে তওবা করতে হবে। যদি খালেস দিলে তওবা আমরা না করি, নিজেদের ভিতরে অনুশোচনা অনুকম্পা যদি না আনি, তাহলে এই যে আমাদের দেশে পাপের বোঝা ভারী হইতেছে, ঘন ঘন ভূমিকম্প হইতেছে, আস্তে আস্তে বিপদের সংকেত বাড়তেছে না কমতেছে? বলেন, আরো জোরে বলেন। বাড়তেছে। তখন তো এমন অবস্থা হবে, ভূমিকম্প যদি ব্যাপক আকার ধারণ করে, তখন তো আমাদের পালাবার কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? পালানোর কোনো জায়গা নাই। এজন্য বর্তমান ইয়াং জেনারেশন থেকে শুরু করে ছোট বড় সকলেই পাপাচারের মধ্যে লিপ্ত। বিশেষ করে ফাহেসা, নারী কেলেঙ্কারি, নারী অপরাধের মধ্যে জড়িত মানুষ, ঠিক কিনা বলেন? চোখের নজর থেকে শুরু করে ইফটিজিং, সব অপরাধের মধ্যে ছোট বড় সকলেই জড়িত। এই জন্যই তো আমাদের দোয়া কবুল হয় না, ঠিক কিনা বলেন? দোয়া কবুল হয় না। আর আমাদের ভিতরে ঈমানও নাই। দাড়ি টুপি সব আছে, কি নাই? ঈমান নাই। কি বলেন? ঈমান আছে? ঈমান একবারে 0%। যদি ঈমান থাকতো তাহলে আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো। এজন্য বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে যে একজন ঈমানদার, সে মৃত্যুর সময় তার ছেলেকে নসিহত করেছিল যে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে আগুন দিয়া জ্বালায়া দিবা। আল্লাহু আকবার বলেন। তখন ছেলে বলল, কি কারণে আগুন দিয়া জ্বালায়া দিব? তো বাবা বলছে, এটার কারণ হলো 2টা। আগুন দিয়া জ্বালিয়ে আমার লাশের যে ছাই হবে, এই ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আর কিছু ছাই সাগরের মধ্যে ভাসায়া দিবা। তার কারণ কি? আমার এই অপরাধী দেহটা যেন আল্লাহর সামনে হাজির না হয়, কারণ তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে।
হাসরের মাঠে ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, কি কারণে তোমার এমন হয়েছে, কি কারণে তোমার সন্তানকে তুমি নসিহত করেছ? সঙ্গে সঙ্গে ব্যক্তি তার মনের খবরটা বলে দিবেন যে আল্লাহ, অপরাধ করেছি, অপরাধ নিয়ে আমি তোমার সামনে হাজিরা দিব, গুনাহ নিয়ে আমি তোমার সামনে হাজির হব। এটা আমি লজ্জিত শর্মিন্দ, এই কারণে তোমার ভয়ে আমি এই সাহস করতে পারি নাই। এই জন্য বলেছি অর্ধেক ছাই উড়ায় দেওয়ার জন্য আর অর্ধেক সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ডাক দিয়া বলবেন, ওরে আমার বান্দা, আমার ভয় কি তোমার ভিতরে আছে নাকি? বলে হ্যাঁ, তোমার ভয় আছে বিদায় আমি এই কলা কৌশল অবলম্বন করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, বান্দারে, আমার ভয় যেহেতু তোর ভিতরে আছে, আমি আল্লাহ, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফুর, আমি তো গফফার। বান্দারে, এই মুহূর্তে তোর জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে আমি তোকে জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। এজন্য পাপ ছোট হোক বড় হোক, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে। জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হয় না। ইন দ্য মিন টাইমে উম্মত ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, একটু বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা পরে আমাদেরকে নিয়ে দোয়া করুন, যেন সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা হয়ে যায়। কারণ নবীরা দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে ময়দানে চলে গেলেন, সালাতুল ইস্তিসকা পরে দোয়ার জন্য রেডি হয়ে গেলেন, দোয়া শুরু করে দিলেন। বৃষ্টি হয় না, দোয়া করতেছেন, বৃষ্টি হয় না। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক স্পেশাল একটা পাওয়ার দিয়েছিলেন, তিনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। সঙ্গে সঙ্গে মূসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আই বারি তাআলা, সালাতুল ইস্তিসকা পরে আমার উম্মতকে নিয়ে আমি তোমার কাছে দোয়া করতেছি বৃষ্টির জন্য, বৃষ্টি কেন হয় না? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মূসাকে ডাক দিলেন, মূসা, বৃষ্টি হবে না, কারণ তোমার এই উম্মতের মধ্যে একজন জিনাকার আছে, যে জিনার গুনাহ করেছে, তার কারণে বৃষ্টি হবে না। মূসা নবী সঙ্গে সঙ্গে ধমক দিলেন উম্মতদেরকে, এখানে কে এমন আছো জিনার গুনাহ করেছ, তোমার কারণে কিন্তু বৃষ্টি হইতেছে না, অতএব তুমি আর বিলম্ব করো না, তুমি এখান থেকে উঠে যাও, উঠে চলে যাও, কারণ তোমার জন্য বৃষ্টি বন্ধ হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এখন যেই লোক জিনা করে ফেলেছে, তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে, এই মুহূর্তে আমি কি করতে পারি? কারণ জামানার পয়গম্বর তিনি একজন গরম মানুষ, আমি যদি উঠে না যাই আল্লাহকে আবার জিজ্ঞাসা করবে লোকটার নাম বলে দাও। ঠিক কিনা বলেন? তখন তো হাজার হাজার মানুষের সামনে আমার নাম বলে ফেলবে, আমাকে দাঁড় করায় সেখান থেকে বের করে দিবে, আমার ইজ্জত সম্মান যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। এই মুহূর্তে কি করতে পারি? ওই লোকটা মনে মনে এমন ভাবে তওবা করে ফেললেন, মনে মনে ইস্তেকামত করে ফেললেন, আর মালিককে ডাক দিয়া বললেন, মালিক, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন অপরাধ করব না। হাত উঠায় বলতে পারেন না, মানুষ বুঝে ফেলবে জিনা করে ফেলেছেন, ক্রন্দন করেও বলতে পারেন না,
জিনা করে জিনাকারী প্রকাশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষ দেখতেছে, কে যেন এখান থেকে উঠে। এই মুহূর্তে মনে মনে আমার আল্লাহকে ডাক দিয়ে এমনভাবে তওবা করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে আসমান জমিনের মালিক আল্লাহ পাক খুশি হয়ে আসমানের অবস্থা পরিবর্তন করে বৃষ্টির ভাব আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। জামানার পয়গম্বর মূসা তাকায় আছেন হাজার হাজার উম্মতের দিকে, জিনাকার কে আছে এখান থেকে উঠে যাবে দেখার জন্য। আল্লাহকে বললেন, আল্লাহ এখান থেকে তো কোনো জিনাকার উঠে নাই, কোনো মানুষ তো এখান থেকে উঠে যায় নাই, কিন্তু বৃষ্টির ব্যবস্থা তো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তার কারণটা কি? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার বন্ধু মূসা, আপনি শুনে রাখুন, যেই লোকের কারণে এত সময় বৃষ্টি বন্ধ ছিল, যার কারণে এই অঞ্চলে বৃষ্টি বন্ধ ছিল, আমি আল্লাহ এই মুহূর্তে সে তওবা করেছে, তার তওবা কবুল করে আমি আল্লাহ এই মুহূর্তে তার জন্যই এই জনবসতির জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? বলেন আছে না নাই? আমরাও যদি এইভাবে খালেস দিলে তওবা করতে পারি আর নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্প কেন, জলোচ্ছ্বাস কেন, দুর্ভিক্ষ কেন, এই দেশের মধ্যে হানাহানি খুন খারাপি কেন, সব কিছু আল্লাহ পাক বন্ধ করে এই দেশটাকে নিরাপদ বানাইতে পারেন কি পারেন না? বলেন পারেন কি পারেন না? দরকার একটাই, আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, নেক আমল করতে হবে বেশি বেশি করে। যদি নেক আমল তওবা না করি, তাহলে এই বিপদ সংকেত দিন দিন শুধু বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? শুধু বাড়তেই থাকবে। এজন্য আমাদেরকে এমন আমল করতে হবে, নেক আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ আসলেও আমলের উসিলা আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। সকলে আমল করব তো ইনশাআল্লাহ। যাদের জীবনে এরকম গুনাহ আছে আজকে থেকে তওবা করে ফেলবো মনে মনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে আমাদেরকে নিষ্পাপ মাসুম বানায় দেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।